হ্যালো ফ্রেন্ডস, আমাদের পৃথিবীতে সাপের অস্তিত্ব লক্ষ লক্ষ বছর ধরে বিদ্যমান রয়েছে, যা নিজেকে বাঁচানোর জন্য সব ধরনের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। আর বন্ধুরা, সাপ আমাদের পৃথিবীতে আন্টার্কটিকা মহাদেশ ছাড়া সব মহাদেশেই পাওয়া যায়। কিছু সাপ বিষাক্ত এবং বিপজ্জনক হয়ে থাকে, আবার কিছু সাপ এমনও রয়েছে যাদের বিষ থাকে না। এগুলি ছাড়াও কিছু সাপ সুন্দর এবং কিছু খুব ভীতিকর হয়ে থাকে, যাদের দেখলে মানুষের ঘাম বেরিয়ে যায়। বন্ধুরা, এই সাপগুলির মধ্যে অনেক সাপের সাইজ ক্রমাগত বাড়তে থাকে, যা লম্বা এবং ভারী শরীরের কারণে সেটিকে আরও বিপজ্জনক দেখায়। তো বন্ধুরা, পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া সবথেকে বিপজ্জনক সাপ সম্পর্কে আপনাদের বলতে চলেছি। আর এই সাপগুলি হয়তো প্রথমবার আপনি দেখতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেল হীরার টুকরোকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। তো চলুন, লেটস বিগিন। বার্মিজ পাইথন। বন্ধুরা, এই সাপটি ফ্লোরিডায় পাওয়া সমস্ত পাইথনের মধ্যে দীর্ঘতম এবং হেভি হয়ে থাকে, আর তাদের বডি কালার ডার্ক ব্রাউন হয়ে থাকে, যা জিরাফের গায়ের মতো দেখায়। এই সাপের দৈর্ঘ্য তার জীবদ্দশায় প্রায় 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এবং তার ওজন 90 থেকে 100 কেজিতে পৌঁছায়। 2019 সালে পাওয়া একটি বার্মিজ পাইথনের দৈর্ঘ্য কোনো একতলা বাড়ির সীমার চেয়ে বেশি ছিল। এই সাপটির উচ্চতা 17 ফুট এবং ওজন 70 কেজি ছিল, যা ফ্লোরিডায় পাওয়া গেছিল। এই সাপটির আশেপাশে থাকা প্রাণীদের খুব সাবধানে থাকতে হয়, কারণ সে যে কোনো জীবকে শিকার বানিয়ে বাস্তুতন্ত্র বজায় রাখতে অবদান রাখে। সাউথ ফ্লোরিডায় পাওয়া এই পাইথনের খাবারে খরগোশ এবং হরিণ ছাড়াও বড় প্রাণী যেমন কুমির এবং জংলি বিড়ালের মতো প্রাণীও অন্তর্ভুক্ত রয়েছে। আর সে তার শিকারকে খুব দ্রুত এবং ধারালো দাঁত দিয়ে ততক্ষণ পর্যন্ত চেপে ধরে থাকে যতক্ষণ না তার শিকারের হার্টবিট বন্ধ হয়ে সে মারা যায়। ব্ল্যাক মাম্বা। বন্ধুরা, ব্ল্যাক মাম্বা তার বিপজ্জনক এবং মারাত্মক বাইটের কারণে সারা বিশ্বে পরিচিত। প্রতি বছরে সাপের কামড়ে মারা যাওয়া মানুষের সংখ্যা অন্য যে কোনো সাপের তুলনায় বিশ্বে সবচেয়ে বেশি। এখন পর্যন্ত পাওয়া বিশ্বের দীর্ঘতম ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য ছিল 14 ফুটের বেশি, কিন্তু তাদের অ্যাভারেজ দৈর্ঘ্য 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর বন্ধুরা, এই সাপের স্লিম বডি একজন ক্রীড়াবিদের থেকে কম নয়, যার কারণে একে এক্সট্রিমলি ফাস্ট স্নেকও বলা হয়ে থাকে। এরা 20 কিলোমিটার পার আওয়ার গতিতে যে কোনো মানুষের পিছন করতে পারে। জিম্বাবুয়ে দেশে পাওয়া বিশ্বের দীর্ঘতম ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য ছিল 14.7 ফিট এবং ওজন প্রায় 12 কিলোগ্রাম ছিল, যা ক্ষুধার্ত অবস্থায় যে কোনো জীবকে খেয়ে ফেলতে পারে। বন্ধুরা, এমনকি তাদের মৃত সিংহের শরীর থেকে ক্ষুধা নিবারণ করতেও দেখা গেছে। একটি ব্ল্যাক মাম্বার গড় জীবন 11 বছর পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এর কাছে আসার আগে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এর একটি কামড়েই আপনার মৃত্যু হতে পারে। মেডুসা পাইথন। বন্ধুরা, স্ক্রিনে যে সাপটি আপনি দেখতে পাচ্ছেন, এটা মেডুসা পাইথন, যার দৈর্ঘ্য 25 ফিট 2 ইঞ্চ বিবেচিত করা হয়েছে। আর এ কারণে এটি লংগেস্ট ক্যাপটিভ স্নেক ইন দ্য ওয়ার্ল্ডের তালিকায় রয়েছে। এত বড় হওয়ার কারণে এর ওজন ছিল প্রায় 170 কেজি এবং এই রেকর্ডটি 2011 সালে। আর বন্ধুরা, তখন থেকে এই সাপটি এখনো গ্রো করে যাচ্ছে, আর অন্য কোনো সাপ এর রেকর্ড ভাঙতে পারে তার আগেই এটি নিজস্ব রেকর্ড আপগ্রেড করে নেবে। 15 বছর বয়সী এই পাইথনকে ওঠানোর জন্য 20 জন লোক লেগেছিল, যাতে এই সাপটিকে খুব সহজেই হ্যান্ডেল করা যায়। মেডুসা সাপের খাবারের প্রথম পছন্দ খরগোশ, বুনো শুয়োর এবং হরিণ। এটি একবারে এগুলির যে কোনো একটিকে খেয়ে নিতে পারে, আর শিকারের পর তাদের 1 সপ্তাহের জন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। বন্ধুরা, মেডুসা সাপ একবারে 18 থেকে 20 কিলোগ্রামের হরিণকে খুব সহজেই গিলে নিতে পারে। এছাড়াও একই ওজনের একটি মানব শিশুকেও খুব সহজে খেয়ে নিতে পারে। তো বন্ধুরা, এদের কাছাকাছি যাওয়ার আগে কোনো শিশুকে আপনার সাথে নেবেন না, এবং আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে আপনারও তাদের কাছে যাওয়া উচিত নয়। মালয়েশিয়ান পাইথন। বন্ধুরা, এই ভারী, লম্বা এবং মোটা পাইথনটির দৈর্ঘ্য ছিল 8 মিটার। এটিকে মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইট থেকে ধরা হয়েছিল, যার দৈর্ঘ্য এতটাই ছিল যে 5টির মতো পূর্ণ আকারের পিয়ানো রাখা যেতে পারে। আর এই মালয়েশিয়ান পাইথন মেডুসা পাইথনের থেকে বেশি লম্বা ছিল, যেটিকে ফ্লাইওভার কনস্ট্রাকশনে কাজ করা লোকেরা একটি গাছের নিচে দেখেছিল। কিন্তু বন্ধুরা, এটিকে ধরার 1 সপ্তাহের মধ্যেই এটির মৃত্যু হয়ে যায়, যার কারণে মালয়েশিয়ার দেশে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। একটি স্থানীয় সংবাদ চ্যানেলের একটি ভিডিওতে তার তত্ত্বাবধায়ককে পাইথনটিকে লাথি মারতে দেখা গিয়েছিল। এরপর সেই সংস্থাটি উত্তর দিয়েছিল যে সাপটি স্বাভাবিকভাবে মৃত ছিল। ইস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটল স্নেক। বন্ধুরা, এই সাপটি র্যাটল স্নেকের সব প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা হয়ে থাকে। নর্মালি র্যাটল স্নেক 4 থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয়, কিন্তু 2009 সালে যখন অ্যানিম্যাল ট্র্যাপার্সরা একটি মরা সাপের ফটো ইন্টারনেটে ছাড়েন এবং এতে দেখানো হয় যে এই সাপটি অনেক লম্বা। এটিকে দেখে প্রথমে পাইথন বলে মনে হচ্ছিল, কিন্তু এই ছবিটির পরীক্ষা করার পর দেখা গেছে যে এটি পাইথন নয়, বরং 15 ফিট লম্বা একটি ইস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটল স্নেক ছিল। আর বন্ধুরা, এটি আজ পর্যন্ত রেকর্ডেড সবচেয়ে বড় র্যাটল স্নেক। এই সাপটিতে এত বেশি বিষ উপস্থিত ছিল যা এটির একটি কামড় থেকে বেরিয়ে আসা বিষ 40টিরও বেশি মানুষকে মেরে ফেলতে সক্ষম।
বন্ধুরা, এই সাপটির একটি কামড় এতটাই ব্যথা করে যেমন কেউ আপনাকে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করলে হয়। আর আশ্চর্যের বিষয় হলো এই সাপটি ক্ষুধার্ত হলে প্রাণীর সাথে সাথে যে কোনো মানুষকেও খেয়ে ফেলতে পারে। ব্রাজিলিয়ান অ্যানাকন্ডা। বন্ধুরা, যদি কথা হয় জায়ান্ট ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ডের, তাহলে 33 ফিট লম্বা এই অ্যানাকন্ডার কথা নিশ্চয়ই হবে। 2016 সালে ব্রাজিলের একটি বাঁধে কর্মরত শ্রমিকদের সেই সময় একটি ভীতিকর এবং বড় প্রাণীর উপর নজর পড়ে যখন সেখানে একটি গুহা ভাঙতে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তাদের সামনে প্রায় 1 মিটার মোটা এই জায়ান্ট অ্যানাকন্ডা ছিল, যার কারণে সেখানে কর্মরত শ্রমিকদের তাদের কাজ ফেলে রেখে এই অ্যানাকন্ডাকে অপসারণের কাজ করতে হয়েছিল। এরপর লোকেরা একটি ক্রেনে অ্যাটাচ করে অন্য একটি জায়গায় নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সাপটি মারা গিয়েছিল। আর বন্ধুরা, এটির মৃত্যুর কারণে সেখানে কর্মরত শ্রমিকদের প্রচুর সমালোচনা করা হয়েছিল, কেননা সাধারণ মানুষ বিশ্বাস করেছিলেন যে এই অ্যানাকন্ডাটি অসতর্ক বিস্ফোরণের কারণে মারা গিয়েছে, কিন্তু শ্রমিকরা বলেছিলেন যে এটি আগে থেকেই সেখানে মৃত অবস্থায় পড়েছিল। কিন্তু বন্ধুরা, সত্যটা এখনো পর্যন্ত জানা যায়নি। গ্রিন অ্যানাকন্ডা। বন্ধুরা, 220 কিলোগ্রামের বেশি ভারী এই জায়ান্ট গ্রিন অ্যানাকন্ডা তার দৈর্ঘ্যের জন্য বেশ ভারী ছিল এবং এর কারণে এটি বিশ্বের দীর্ঘতম সাপ হিসাবেও পরিচিত, যার গড় দৈর্ঘ্য 17 ফিট, যেখানে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে লম্বা গ্রিন অ্যানাকন্ডা 30 ফিটের ছিল, যার শরীরের মোটা অংশ 3 ফিট পর্যন্ত মোটা ছিল। গ্রিন অ্যানাকন্ডা অন্যান্য অ্যানাকন্ডার মতো বিষাক্ত নয়, তবে তার শিকারকে হত্যা করার জন্য শক্তভাবে আঁকড়ে ধরে থাকে এবং ততক্ষণ পর্যন্ত ধরে থাকে যতক্ষণ পর্যন্ত সে নিঃশ্বাস বন্ধ না করে, যার কারণে তার শিকার অল্পের মধ্যেই মারা যায়। এরপর অ্যানাকন্ডা স্বাচ্ছন্দ্যে সেটিকে ধীরে ধীরে গিলে নেয় এবং এর কারণে তাকে 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত শিকার করার কোনো প্রয়োজন হয় না। টাইটানোবোয়া স্নেক। বন্ধুরা, আমাদের আজকের তালিকায় নাম্বার 1 রেপটাইল স্নেক সম্পর্কে জানার জন্য টাইটানোবোয়ার সাথে সাক্ষাৎ করুন, যা একটি প্রি হিস্টোরিক স্নেক। এর দৈর্ঘ্য প্রায় 50 ফিট এবং ওজন 1 টনের বেশি, যা একটি ছোট গাড়ির সমান ওজনের হবে। আর এর শরীরের মাঝখানের অংশ 3 ফিটের বেশি মোটা ছিল। এই সাপটির সম্পর্কে 2002 সালে জানতে পারা যায়, যখন কলম্বিয়ায় একজন ছাত্র এটির ফসিলকে একটি বড় কয়লা খনি থেকে উত্তোলন করেছিলেন। আর বন্ধুরা, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ডাইনোসরের পরে এই সাপটি প্রায় 60 বছর ধরে আমাদের বাস্তুতন্ত্রে শাসন করেছিল। 2012 সালে এই মনস্টার স্নেকের স্ট্যাচু বানিয়ে নিউ ইয়র্ক দেশের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে লাগানো হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে একটি কুমিরকে টাইটানোবোয়া একবারে গিলে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি এই সাপগুলোর মধ্যে কোন সাপটির কথা প্রথমবার শুনলেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল হীরার টুকরোকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সিলেক্ট করে নিন, যাতে এই ধরনের ভিডিও নিয়মিত সবার আগে দেখতে পারেন। ওকে বন্ধুরা, দেখা হবে আরেকটি দুর্দান্ত ভিডিওর সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।